চলে আসলাম আবার নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজ যেটি দেখাবো সেটি হচ্ছে বাসন্তী পোলাও। এটি বর্তমানে কিন্তু বাংলাদেশেও অনেক পপুলার একটি খাবার হয়ে গেছে, কিন্তু এটি কিন্তু মেইনলি কলকাতার একটি খাবার। আর এটি বিশেষ করে পূজাতে বেশিরভাগ রান্না করা হয়। আর এর রান্না করতে আমার যে চালটা লাগবে সেটা হচ্ছে গোবিন্দভোগ চাল। তবে আমি গোবিন্দভোগ চালটা পাইনি, তাই আমি চিনি গুঁড়া পোলার চাল সেটা দিয়ে আমি করব। তবে বাসমতি চাল দিয়েও করা যায়, অর্থাৎ যে চালটা বেশি ফ্লেভার যুক্ত চালগুলোই করলে ভালো লাগে। রেসিপিতে আমি কোনো হেরফের করব না, অর্থাৎ আমি নিজে কিছু জয়েন করব না। এটা যেভাবে করা হয় সেভাবে আমি করব। অর্থাৎ এটাতে কিন্তু পেঁয়াজ রসুন কোনোটাই অ্যাড করা হয় না। মেনলি যেটা পেঁয়াজ আমরা যেরকম ভাবে পোলাও রান্না করি সেভাবে কিছুটা একটু ভিন্ন, কিন্তু এটাতে কোনো পেঁয়াজ রসুন অ্যাড করা হবে না। তাহলে আমি রান্নাটা স্টার্ট করি এবং যা যা কিছু দিব তা কিন্তু আমি রান্নার সময় এক এক করে দেখিয়ে দিব এবং বলে দিব। এখানে আমি চিনি গুঁড়া পোলার চাল সেটা আমি 1 কাপ পরিমাণ নিয়েছি। এটাকে আমি আধা ঘন্টা পর্যন্ত পানিতে ভিজিয়ে রেখে তারপর এখন তুলে এনেছি। এর সাথে আমি এখন জয়েন করব সামান্য পরিমাণ একটু লবণ আর 1/2 চা চামচের মতো গরম মশলা গুঁড়ি। এটা এখন আমি একটু ভালো করে মিক্স করে নেব। সাথে আমি 1 টেবিল চামচ পরিমাণ একটু তেল দিয়ে দিলাম। তেলের বদলে বাটারও দেওয়া যেতে পারে। এটাকে এখন আবার আমি আধা ঘন্টার জন্য এভাবেই রেখে দিব। তারপর আমি চুলাতে চলে যাব। তাহলে আমরা ফিরছি আধা ঘন্টা পরে। পোলাওটি রান্না করার জন্য আমি একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, কিন্তু এর আগে কিন্তু আমার পানিটা গরম করতে হবে। আমি 1 কাপ চালের জন্য 1.5 কাপ পানি দিব। অনেকে আমার কাছে প্রশ্ন করেন 1 কাপের জন্য আমি 2 কাপ পানি দেই না কেন। আমি প্রথমে 1.5 কাপ দেই, যদি দেখি আমার পোলাওটা একটু শক্ত হয়ে গেছে তখন আমি আর যে 1/2 কাপ পানি থাকে সেটা দিয়ে দিই। কেননা হুট করে যদি আপনি 2 কাপ পানি দিয়ে দেন, যদি নতুন চালটা হয়ে যায় তখন কিন্তু পোলাও নরম হয়ে যাবে। সেজন্য আমি প্রথম 2 কাপ দিই না, আমি 1.5 কাপ পানি বসিয়ে দিব পাশের চুলায় গরম হওয়ার জন্য। আমি 2 কাপই দিলাম, যদি লাগে তাহলে আমি দিব। এখান থেকে আমি 1.5 কাপ কিন্তু প্রথম দিব, 2 কাপ আমি ফুটতে দিয়ে দিব। এখন আমি হাঁড়িতে 1/4 কাপ পরিমাণ বাটার দিয়ে দিব, গলানো বাটার দিয়ে দিব। 1 চিমটি পরিমাণ জিরে, এটি ফোড়নের জন্য। আর এখানে আমি আস্তে আস্তে করে সব দিতে থাকবো। এটা হচ্ছে 3টি তেজপাতা, 4টি এলাচ ফাটিয়ে রেখেছি, 1 টুকরো দারচিনি, 3টে লং, আর হচ্ছে এখানে কাজু বাদাম। এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ নিয়েছি, ইচ্ছে হলে আরও বাড়িয়ে দেওয়া যেতে পারে। এখানে আমি কিছু কিশমিশ রেখেছি, এটা আপনি ভালো লাগলে দিবেন, তা না হলে দরকার নেই। এখানে 1 টেবিল চামচ পরিমাণ আছে। বাদাম কিশমিশ বাড়িয়ে দেওয়া যেতে পারে। আদাটাকে আমি গ্রেট করে রেখেছি, এখান থেকে আমি 1 চা চামচ পরিমাণ দিয়ে দিব। আদা বাটা না কিন্তু, এটা কিন্তু গ্রেট করা। ভেজে নেব যতক্ষণ না ফ্লেভার বের হয়। আমার ভাজা সুন্দর একটা ফ্লেভার বের হয়ে গেছে। আর বাটারের বদলে কিন্তু আপনারা ঘি ব্যবহার করতে পারেন, তেল ব্যবহার করতে পারেন। আর আমি এখানে যা যা কিছু ভেজে দিচ্ছি এগুলো কিন্তু সব কিছু আপনারা চালের সাথে মাখিয়েও বসিয়ে দিতে পারেন, কিন্তু আমি শুধু ভাজছি এই কারণে যাতে ফ্লেভারটা সুন্দর আসে আর যাতে কোনো কাঁচা গন্ধ না করে। এখন আমি দিয়ে দিব, যেহেতু আমি বলেছি এটা বাসন্তী পোলাও, তাই এটা রঙটা কিন্তু হলুদ হতে হবে, হালকা হলুদ কালার। এই জন্য আমি এখানে 1/2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এটা আমি তেলে দিচ্ছি এই কারণে যাতে কোনো হলুদের কোনো কাঁচা গন্ধ না করে। এটাকে এখন আমি একটু হালকা ভেজে নেব। আমার সব কিছু ভাজা হয়ে গেছে। এখন আমি মাখানো যে চালটা ছিল সেটা আমি দিয়ে দেব। চালটাকে এখন আমি মিডিয়াম আঁচে একটু ভেজে নেব। চালটা আমি ভেজে নিয়েছি। এখন আমি সে 2 কাপ পরিমাণ পানি থেকে আমি 1/2 কাপ পরিমাণ আলাদা করে রেখে দিব। এই জন্য আমি বলছি, যেহেতু আমি এটা আধা ঘন্টা পর্যন্ত পানিতে ভিজিয়ে রেখেছি, তে পানিটা কমও লাগতে পারে, লাগলে পরবর্তীতে আমি দিয়ে দিব। এখন আমি 1.5 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। দিয়ে এটাতে আমি 1 চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিব। বাসন্তী পোলাওটা কিন্তু হালকা মিষ্টি মিষ্টি হয়, সেজন্য চিনিটা নিজের মতো করে দিবেন। আমি 1 চা চামচ পরিমাণ দিয়ে দিলাম। আর যেহেতু আমি লবণটা মাখানোর সময় দিয়েছি, তাই এখন লবণটা দেখে তারপরে লবণটা দিয়ে দিতে পারবেন। আমি একটু লবণটা দেখে নেই, আমার লবণটা ঠিক আছে। এখন আমি ঢেকে দেব। 5 মিনিট পর্যন্ত কিন্তু আমি মিডিয়াম আঁচে পোলাওটাকে রান্না করেছি। এখন কিন্তু একবার কম আঁচে দিয়ে দিয়েছি। এটা কিন্তু আমি দমে রেখে দিব। দেখতেই পাচ্ছেন পানিটা কিন্তু শুকিয়ে গেছে। আর আমার আর পানিটা দরকার নেই, যে পানিটা আছে এটার গায়ে গায়ে লাগানো। আর আমি যদি দমে রেখে দিই পোলাওটা পুরোপুরি হয়ে যাবে, তাহলে পোলাওটা ঝরঝরে হবে। যেহেতু পানিটা যদি ঠিকঠাক মতো না দেন পোলাওটা কিন্তু কোনোভাবে ঝরঝরে হবে না। এখন আমি দমে রেখে দিব এবং পরবর্তীতে আমি দেখাবো কতটুকু সময় লেগেছে বা সিদ্ধ হতে কতটুকু সময় লাগবে। পুরো 15 মিনিট কিন্তু আমি পোলাওটাকে আমি দমে রেখেছি, একবারে অল্প আছে। আমার পোলাওটা কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, পুরোপুরি কিন্তু হয়ে গেছে, এর চার বাকি নেই। আমি দেখিয়ে দিচ্ছি কতটা ঝরঝরে হয়েছে। যেহেতু আমি পানিতে ভিজিয়ে রেখেছিলাম তাই কিন্তু আমার 1.5 কাপ পানি লেগেছে। আপনাদের কিন্তু 2 কাপও লাগতে পারে, এর বেশি কিন্তু লাগবে না। এর বেশি কিন্তু দিতে গেলে পোলাও নরম হয়ে যাবে। আর এটা কিন্তু যে কোনো কিছু দিয়ে খাওয়া যায়, এটা খালি খেতেও ভালো লাগে। আর আমি দেখিয়ে দিচ্ছি কতটা সিদ্ধ হয়েছে, কিন্তু পুরোপুরি সফট হয়ে গেছে, কিন্তু গলে যায়নি।
তাহলে দর্শক তৈরি হয়ে গেছে আমার বাসন্তী পোলাও। আমার রেসিপি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাসায় ট্রাই করবেন আর আমাকে জানাতে পারেন। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। নোটিফিকেশনের জন্য বেল বাটনে ক্লিক করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।